শহরে এক সাদামাটা শিক্ষা কেন্দ্রে সরস্বতী পুজোর দিনে ভেসে উঠেছিল প্রার্থনার সুর, শিশুদের হাসি আর খাতা উল্টানোর মৃদু শব্দ। কিন্তু এই পুজো শুধুই আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়। শৈশব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জ্ঞানের দেবীর আরাধনা কেন্দ্র ছিল সমাজের প্রান্তিক শিশুরা। ফাউন্ডেশনের বিশ্বাস সহজ অথচ গভীর, শিক্ষা হবে আনন্দময়, অন্তর্ভুক্তিমূলক এবং মর্যাদা ভিত্তিক। সমাজের নানা প্রান্ত থেকে আসা বহু শিশু যেমন মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তেমনই তারা অনেক সময় সাংস্কৃতিক অভিজ্ঞতাও পায় না। সরস্বতী পুজোর মাধ্যমে তাদের সামনে খুলে দেওয়া হয় এমন এক পরিসর যেখানে বই, শিল্প, জ্ঞানের প্রতি সম্মান জানানোর ঐতিহ্যে তারা সম্পূর্ণভাবে অংশ নিতে পারে। অনেকের ক্ষেত্রেই যা প্রথম অভিজ্ঞতা। এই পুজোর নেতৃত্ব দিয়েছিল শিশুরাই, তাই নিজেরাই মণ্ডপ সাজিয়েছে, প্রতিমার সামনে বই রেখেছে, মন্ত্রোচ্চারণ করেছে, অংশ নিয়েছে গান, আঁকা ও আবৃত্তিতে। স্বেচ্ছাসেবক ও শিক্ষকেরা পাশে থাকলেও পুরো উদ্যোগের মালিকানা ছিল শিশুদের হাতেই। এর ফলে গড়ে উঠেছে আত্মবিশ্বাস, দলগত কাজের মানসিকতা ও নিজেকেই নিয়ে গর্ব। আয়োজকদের বিশ্বাস, এই ধরনের উদ্যোগে নৈতিক ও সংবেদনশীল মিডিয়া কভারেজ দীর্ঘমেয়াদী প্রভাব পালতে পারে। সহানুভূতির গল্পের বদলে সম্ভাবনার কথা তুলে ধরে স্থায়ী সহযোগিতা টেনে আনে এবং সমাজের সামনে শিশুদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। ফুল সরিয়ে নেওয়া হয়েছে, বই ফিরে গেছে তাকের উপর, তবু একটি বার্তা রয়ে গেছে স্পষ্ট: যখন জ্ঞানকে অন্তর্ভুক্তি ও যত্নের সঙ্গে সম্মান জানানো হয়, তখন সবচেয়ে প্রান্তিক শিশুরাই বিশ্বাস করতে শেখে শিক্ষায় আর নিজেদের উপর। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।